রাতে বাড়ির পাশে টেটা দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। তখন তার পায়ে ছোবল দেয় একটি সাপ। তিনি সঙ্গে সঙ্গে টেটা দিয়ে আঘাত করেছিলেন সাপটিকে এবং পরবর্তীতে সাপটি মরেও যায়। পরবর্তীতে পরিবারের লোকজন ও এলাকাবাসীকে ঘটনাটি জানান তিনি। এরপর সাইফুলকে টাঙ্গাইলের কুমুদুনি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু লাশ দাফনের আগে ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। পরিবারের লোকজন সাইফুলকে দাফনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় উপস্থিত হন এক ওঝা। দাবি করেন সাপের ছোবলে মৃত সাইফুলকে জীবিত করতে পারবেন, এজন্য শতভাগ গ্যারান্টিও দেন ওই ওঝা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এলাকাবাসী জানান ওঝার আশ্বাসে স্বজনরা রাজিও হয়ে যান। এরপর তার কথা মতো শুরু করেন আয়োজন। বাড়ির পাশে একটি ক্ষেতে 4টি কলাগাছ পুঁতে চারপাশে ঘেরাও করে কয়েকটি নতুন সিলভারের পানির কলস রাখা হয়। কলাগাছের 4 কোণায় 4টি গ্লাসে দুধ ও একটি মহিষের শিং রাখা হয়। রাতের আধার দূর করতে একাধিক বৈদ্যুতিক বাতিরও ব্যবস্থা করা হয়। ওই 4টি কলাগাছের মাঝখানে টেবিলের উপর মৃত সাইফুলের লাশ রাখা হয়। এর পাশেই রাখা ছিল মৃত সাপটি। এরপর ওঝা শুরু করে তার তন্ত্রমন্ত্র। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ার পরপরই বাড়তে থাকে মানুষের ভিড়। কিন্তু শেষ পর্যন্ত ওঝা কিছুই করতে পারেন না। এরপর করিয়ে আনার কথা বলে প্রথমে ঢাকার সাভারে, পরে গাজীপুর গিয়ে লাপাত্তা হয়ে যায় ওই ওঝা। এরপর রাতে সাইফুলের লাশের দাফন করা হয়। স্থানীয় মসজিদের ইমাম আব্দুল জলিল জানান, মৃত সাইফুলের জানাজার জন্য দুপুরে এলাকার মাইকে ঘোষণা ও কবর খোঁড়া হয়েছিল। কাফনের কাপড় ও পরানো হয়েছিল। কিন্তু হঠাৎ এক ওঝা এসে মৃত সাইফুলকে দেখে চিকিৎসার মাধ্যমে জীবিত করা সম্ভব বলে স্বজনদের আশ্বাস দেয়। পরে স্বজনেরা ওঝার কথা বিশ্বাস করে ঝাড়ফুঁকের আয়োজন করেছিল। এক পর্যায়ে ওঝা পালিয়ে গেলে সাইফুলের লাশ দাফন করা হয়। আবিদ হাসান, কালবেলা।